বাঙালির মনের মণিকোঠায় যে অভিনেতাগুলি আজও বিরাজমান, মহানায়ক উত্তম কুমার তাঁদের মধ্যে অন্যতম। অপরদিকে নিজ অভিনয় গুণে বোম্বের শক্ত মাটিতে যে কয়েকজন বাঙালি অভিনেতা নিজের জায়গাকে পাকা করেছিলেন, মিঠুন চক্রবর্তী তাদের মধ্যে অন্যতম। একটি সাক্ষাৎকারে মহানায়ক উত্তম কুমার প্রসঙ্গে মিঠুন চক্রবর্তী জানিয়েছেন, উত্তম কুমার আমার গুরু। কোন ছোটবেলা থেকেই আমি উত্তম পাগল। ওনাকে উত্তম কুমার নামে ডাকতে গেলে আজও কোথাও একটা আটকায়। আসলে উত্তমদা ডাকার অধিকার তো ছোটবেলায় ছিল না, তা পেয়েছি অনেক পরে, বোম্বেতে এসে মিঠুন চক্রবর্তী হয়ে ওঠার পর। রাজদ্রোহী যখন রিলিজ করে তখন আমার বয়স 10 কি 11, সুতরাং হলে গিয়ে দেখার প্রশ্নই ওঠে না। পরে বড় হয়ে গুরুর প্রায় সব ছবি আমি দেখেছি ভিডিও ক্যাসেটে। কেবল দেখেছি বললে ভুল বলা হবে, সব ক্যাসেটই আমার ভিডিও লাইব্রেরিতে আছে। উত্তমদার সঙ্গে আমার আলাপ কলকাতায় নয়, বোম্বেতে। ওনার সঙ্গে আলাপ করে মুগ্ধ হয়ে গিয়েছিলাম একেবারে। এরকম খাঁটি বাঙালি আমি কমই দেখেছি। আমি নিজে ধুতি পাঞ্জাবি, কালো জিরে দিয়ে পার্ফে মাছের ঝোল, ঘরে পাতা দই এইসব পছন্দ করি। তবু বলবো, উত্তমদার মতো এমন ভাবনা চিন্তায়, হাঁটা চলায়, কথাবার্তায়, খাওয়া দাওয়ায় খাঁটি বাঙালি বোধহয় আমি কোনোদিনই হয়ে উঠতে পারবো না। রাজদ্রোহী নিয়ে কিছু কথা বলি। প্রতাপ সিং ছিল উত্তমদার চরিত্রটির নাম। মায়ের খুনের বদলা নিতে ডাকাত হয়ে যাওয়ার পর গুরুর যে অভিনয়, সেলাম ঠোকার মতো। রবিনহুড টাইপের ডাকাত প্রতাপ সিংয়ের ওই রোলে টালিগঞ্জের কেউ তো নয়ই, বোম্বেরও কেউ টেক্কা দিতে পারবে না উত্তম কুমারকে। আর শেষে যখন পুরনো প্রেমিকা হারিয়ে গেল প্রতাপের জীবন থেকে, তখন তো যাকে বলে সুপার অ্যাক্টিং। এখনকার হিন্দি ছবিতে নায়কের চোখে জল দেখা যায় প্রায়ই, বিশেষ করে টিনেজার লাভ স্টোরি যেগুলি হচ্ছে, তাতে তো কাঁদতে কাঁদতে চোখ নাক লাল হয়ে যায় ছেলেদের। তা দেখে দর্শকদের কান্না কতটা পায় তা আমার সন্দেহ আছে। কিন্তু গুরুর চোখে জল দেখে সত্যি বুকের মধ্যে কেমন করে ওঠে আজও। এখনও ওনার কথা ভাবলে অঝোর নয়নে কেঁদে ফেলি। আর লক্ষ্য করে দেখেছি, ঐতিহাসিক গল্প মানে যেখানে রাজা কিংবা জমিদারদের ব্যাপার আছে, সেখানে গুরুর কোনো বিকল্পই নেই। ধুতি পাঞ্জাবিতে যেমন মানাতো উত্তম কুমারকে, তেমন আর কাউকেই মানায়নি, আর কোনোদিন মানাবেও না। আমার নিজের বাঙালি বাবুর সাজ গুরুর তুলনায় কিছুই না। আমাকে এখনকার অনেক পরিচালক ডাকাডাকি করে। যখনই ভাবি আবারও একটা বাংলা ছবি করলে মন্দ হয় না, প্রথমেই চোখে ভেসে ওঠে গুরুর মুখটা। ওনাকে কেউই কখনো ভুলতে পারবে না। ধন্যবাদ।